54 বছর পরে আইসা আজকে রাজাকার আলবদরদের হাতে আমাদেরকে দয়া ভিক্ষা করতে হবে। আজকে মুক্তিযুদ্ধের অবস্থান নাই, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার স্তরে মানুষের বিবেকের মধ্যে 95% মানুষ বাংলাদেশে এখনো মনে করে মুক্তিযুদ্ধ হইল বাংলাদেশের আসল ব্যাপার। জামাত মুক্তিযুদ্ধ সম্পর্কে ওই যে মাপ চায় ও মুখ করে, এগুলো সব তার অভিনয়, এটা আমি বুঝে ফেলছি। জামাতের চরিত্র পরিবর্তন হয়ে যাবে, তারা মাপ চায় ফেলবে। নো, এখন তো ঢাকা বিশ্ববিদ্যালয় তো মাদ্রাসা হয়ে গেছে, সিনিয়র মাদ্রাসা। 7%-এর বেশি ভোট নাই তাদের বাংলাদেশে, কিন্তু 70%-এর পাওয়ার। তারা বিশ্ববিদ্যালয় দখল করছে, সচিবালয় দখল করছে। ভুল ত্রুটি আমাদের হয়ে গেছে বলে তো 54 বছর পরে আইসা আজকে রাজাকার আলবদরদের হাতে আমাদেরকে দয়া ভিক্ষা করতে হয়। আজকে তারা বলতে চায়, যারা 71 সনে সশস্ত্র অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছিল, তোমরা আল্লাহর কাছে মাপ চাও, তারা হইলে তোমরা দুজকে যাইবা। আজকে আমাদেরকে তাদের দয়া দাক্ষিণ্য পেতে হয়। আলবদর রাজাকাররা বলতে চায় আজকে যে এইটা 71-এ কোনো যুদ্ধ হয় না, যুদ্ধ হয়েছিল 47 আর 24-এ। 71-এ কোনো যুদ্ধ হয় নাই। সেই যুদ্ধটা যে এখন পর্যন্ত বেঁচে আছে, যেটা মুস্তাক বলছে, আমি তার সঙ্গে একমত। এখন পর্যন্ত যুদ্ধটা বেঁচে আছে, কিন্তু অস্তিত্বে, মানুষের অন্তরে, মানুষের চিন্তায় এবং মানুষের চেতনায়, কিন্তু রাজপথে মুক্তিযুদ্ধের অবস্থান অত্যন্ত নাই বললেই চলে। আজকে মুক্তিযুদ্ধের অবস্থান নাই, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার স্তরে মানুষের বিবেকের মধ্যে 95% মানুষ বাংলাদেশে এখনো মনে করে মুক্তিযুদ্ধ হইল বাংলাদেশের আসল ব্যাপার। আলবদর রাজাকারদের হাতে দেশ আমি চ্যালেঞ্জ করলাম। ওই যে আমিরে আজম বলে তাকে, কেউ বলে আমিরে আজম, কেউ আগে বলছে যে উনি হইলেন বাংলাদেশের ওলি আল্লাহ। দেখতে এরকমই দেখা যায়, কিন্তু বয়সে উনি আমার চেয়ে 10 বছরের ছোট। উনার জন্ম 58 সনে, আমার জন্ম 48 সনে। উনার নাম ডাক্তার শফিকুর রহমান। আমি ওনাকে শ্রদ্ধা করি ব্যক্তিগতভাবে, দল হিসাবে না। আমি সব একটা দলের, আমি ওনাকে শ্রদ্ধা করি। কিন্তু ওনারা প্রথম 5ই আগস্টের পরে মনে হইলে ওনারা যেন ওলি আল্লাহ হয়ে গেছেন, মানুষের বাড়িতে পাহারা দেয়, দুর্গাপূজায় গিয়া গান গায়, ইত্যাদি ইত্যাদি। আমি মনে করলাম যে এদের চরিত্রের পরিবর্তন হয়েছে। কিন্তু আমি এখন সব সময় বলি, আমার ছোট চাচা আমাকে ছোটবেলা পড়াইতো কি, শিলা যদি ভাসে জলে দেখে কোনো জন, উচিত গোপন রাখা তার আজীবন। তুমি যদি দেখো পাথর নদীতে ভাসতেছে, এটা কারো কাছে বলবা না, এটা সত্য হইলেও মানুষ বলবো তুমি মিথ্যাবাদী। এক, আর যে কথাটা আমাকে সারা জীবন শিখাইছে, অমানুষ মানুষ হয় না পিনলেই জামা জোড়া, সোনার জিঞ্জির মুখে দিলেই গাধা হয় না ঘোড়া। আমার কথাটা কি আপনি বুঝছেন? আপনি গাদার মুখে যতই সোনার জিঞ্জির দেন, ঘোড়া হবে না। জামাত মুক্তিযুদ্ধ সম্পর্কে ওই যে মাপ চায় ও মুখ করে, এগুলো সব তার অভিনয়, এটা আমি বুঝে ফেলছি। আমাকে জামাত বোধহয় 50 লক্ষ গালি দিছে, তার শিবিরের হাজার হাজার ইউটিউব আছে। আমার মা যে কত খারাপ ছিল, আমার বাবা যে মুসলমান ছিল না, আমি যে কাফের, আমি যে ফুজ্জা পাগলা, কত শুধু মুক্তিযুদ্ধের কথা বলার অপরাধে আমি যে কত বকা খাইছি, এবং আমি চিনতে পারছি জামাত কি রকম মানুষের সম্পর্কে, কত মুক্তিযোদ্ধার সম্পর্কে তাদের ধারণা কি। ফজলুর রহমান মুক্তিযোদ্ধা বইলেই, আমি জামাতে এখন যারা জীবিত আছে সবার চেয়ে বয়সে বড়, আমার নামটা কেউ ঠিক মতো ভাবে ফজলুর রহমান বলে না। আমার কথাটা খুব বুঝার চেষ্টা করেন। কাজেই জামাতের চরিত্র পরিবর্তন হয়ে যাবে, তারা মাপ চায় ফেলবে। নো, আর জামাতের পলিটিক্স যে পলিটিক্সটা করতে চায়, আমি সবসময় বলি যে ডরায়া বলি, কিন্তু এই পলিটিক্সটা বাংলাদেশে হওয়াই উচিত ছিল না। বাংলাদেশ কিন্তু যুদ্ধ করে স্বাধীন হয়েছে, 30 লক্ষ লোক মারা গেছে। বাংলাদেশ কিন্তু বলছে এই বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ, এই বাংলাদেশ হবে ধর্মনিরপেক্ষ, এই বাংলাদেশ হবে সমাজতান্ত্রিক বাংলাদেশ, এই বাংলাদেশ হবে জাতীয়তাবাদী বাংলাদেশ। যে বাংলাদেশের মানুষ হিন্দু নয়, ওরা মুসলিম, জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বলো ডুবিছে মানব সন্তান আমার মার। এই বাংলাদেশ মানুষের পেটের ভাত, পরনের কাপড় হবে। এই বাংলাদেশ নারী পুরুষের সমান অধিকার হবে। এই বাংলাদেশে এক বাপার 3 জন 4 জন 5 জন ছেলে থাকলে কেউ মাদ্রাসা যাইতে পারে, কোনো আপত্তি নাই। কিন্তু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থাকতে হবে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই যে
ডাকসুর জিএস লেখছে, ও কেন লেখছে? ও এটা কাটে না কেন? এখন তো ঢাকা বিশ্ববিদ্যালয় তো মাদ্রাসা হয়ে গেছে, সিনিয়র মাদ্রাসা। এটার ভাইস চ্যান্সেলরের নাম হলো জামাত। ঢাকা বিশ্ববিদ্যালয় এখন শিবির দখল করে রাখছে, মুস্তাকদের লজ্জা করে না? শিবির দখল করে রাখছে, রাষ্ট্র সমস্ত বিশ্ব শিবির দখল করে রাখছে। যে জামাত ভোট করলে এখনো 6 থেকে 7% বেশি ভোট পাবে না। ইভেন যে লোকটি মাপ চাইছে, জনাব আমির, জামাতের আমিরই বলি, তার তো নাম টাম দিয়ে তোকে আমির টামির হয়ে যায়, আমিরই বলি, কুলাউড়া ইলেকশন করলে জীবনে যদি পাস করে আমারে আপনারা জিজ্ঞাসা করেন, আমি চ্যালেঞ্জ করলাম। 7% বেশি ভোট নাই তাদের বাংলাদেশে, কিন্তু 70% পাওয়ার। তারা বিশ্ববিদ্যালয় দখল করছে, সচিবালয় দখল করছে, ডিসি অফিস দখল করছে, এসপি অফিস দখল, সব তারা দখল করে বসে আছে। আমরা এখন এই দেশে হোয়াট ইজ দিস মানুষ? আমরা রাস্তা দিয়ে ঘুরি, আমাদের কি জায়গা না? জামাতের আমির যা বলবে সেটাই হয় বাংলাদেশে। আজকে শুধু দেখা গেল একজন মানুষ না, জামাতের আমিরের বাইরেও আরেকজন বাপের বেটা আছে, যার বাপের নাম ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে দেখলাম আমি।